আমরা অনেক সময় দেখি যে দুইটা রুট থ্রি সমান হচ্ছে একটা থ্রি হয়, বা দুইটা রুট ফাইভ সমান একটা ফাইভ হয়। কিভাবে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তো আমরা যদি এই যে বাম পক্ষে দেখি, তো এটা রুট থ্রি, এটা রুট থ্রি, তার মানে কি এই রুটটা দুইটার উপরেই কমন আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে দুইটা রুট থেকে একটা রুট কমন নিব। এই যে কমন নিলাম, নেওয়ার পরে কি এই যে থ্রি ইন্টু থ্রি করবো, একটা থ্রি ইন্টু থ্রি করবো। এবার কি করে দেয় যে যদি আমরা সূচকের নিয়ম অনুসারে করি যে এর পাওয়ার হচ্ছে 1, এর পাওয়ার হচ্ছে কত 1, তাহলে কি করা যায়, আমরা জানি যে সূচকের নিয়ম অনুসারে ভিত্তি যদি একই থাকে তাহলে ভিত্তি কয়টা নিতে হয়, একটা নিতে হয়। এই যে রুট ওভার থাকলো, এবার এই পাওয়ারগুলো কি করতে হয়, পাওয়ারগুলো হচ্ছে যোগ হয়ে যায়। তাহলে 1 আর 1 কত হয়, যোগ করে দিলাম। তাহলে রুট থাকলো, ভিত্তি 3 থাকলো, 1 আর 1 কত 2। আমরা জানি যে কি রুট আর স্কোয়ারে কাটা যায়, রুট স্কোয়ারে কাটা গেলে কি হয় 3 হয়। তার মানে কি যে যদি দুইটা রুট 3 থাকে বা হচ্ছে দুইটা রুট 5 থাকে, একটা 5 যদি হচ্ছে রুট 7 দুইটা থাকে, তার মানে কি 7, ঠিক আছে। অর্থাৎ যদি হচ্ছে দুইটা রুট x থাকে, তার মানে কি লেখা যাবে একটা x। অর্থাৎ একই জাতীয় জিনিসের দুইটা যদি বর্গমূল অর্থাৎ দুইটা রুট থাকে, ওটার সমান লেখা যাবে একটা পূর্ণ সংখ্যা বা পূর্ণমান। তো এবার আর একটা মিস্টেক আমরা করি, সেটা হচ্ছে আমরা দেখি, আমরা অনেক সময় যে ভুলটা করি যে রুট থ্রি তার উপরে কিউব মানে কি, রুট থ্রি তার উপরে কিউব মানে হচ্ছে কি তিনটা রুট থ্রি, তাই না। তাহলে একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা কি শিখলাম যে দুইটা রুট থ্রি মানে কি, দুইটা রুট থ্রি মানে হচ্ছে থ্রি, আর এই যে রুট থ্রি থাকলো থ্রি রুট থ্রি। তাহলে অনেক সময় যে ভুলটা করি আমরা এই জায়গায় আসে যে রুট থ্রির উপরে কিউব মানে যদি থ্রি রুট থ্রি হয়, তাহলে রুট ফাইভের উপরে কিউব মানে কি হবে থ্রি রুট ফাইভ, বাট এটা রং। তাহলে কি হবে, রুট ফাইভের উপরে কিউব মানে কয়টা, তিনটা। তাহলে আমরা জানি যে দুইটা রুট ফাইভ মানে কি, দুইটা রুট ফাইভ মানে একটা ফাইভ, আর এই যে রুট ফাইভ।